গেলেন। একদিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা মনে হয়ে গেল। গভীর রজনী, বাইজি শুয়ে আছে, মা শুয়ে আছে, তৃষ্ণা লেগেছে, পিপাসা লেগেছে। মা ডাক দিয়ে বলে, বেটা বাইজি একটু পানি দে, একটু পানি দে রে বাবা, আমার পিপাসা লেগেছে, আমার ললিটা জলে শুকিয়ে গেছে বাবা। ছোট ছেলে বাইজি আকাবিক করে উঠে দেখছে বাড়িতে পানি নাই। পানি কোথায় পাবে, কোন জায়গা থেকে পানি আনবে? অনেক দূর পানি আনতে চলে গেলেন। পানি আনতে যাওয়ার পরে পানি নিয়ে এসে মায়ের কাছে এসে দেখছে মা ঘুমিয়ে গেছে। বাইজির গিলাসে পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মা কেউ তো পানি, মা কেউ তো ঘুমায়, বাইজির কিন্তু মাকে ডাক দেয় না। মা ঘুমিয়ে আছে, তা ঘুমিয়ে থাক, আমন যখন চেতন পাবে পানি চাইবে। বাইজিদের মা ঘুমিয়ে রয়েছে। ফজরের আজান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম। এর মানে কি? তোমাদের নামাজের থেকে ঘুম উত্তম নাকি? ঘুমের থেকে নামাজ উত্তম। কিন্তু আমাদের সমাজ, আমাদের মুসলমানেরা বেলা 8টা 10টা পর্যন্ত ঘুমায়, ফজরের নামাজ পড়ে না। পড়ে গো, কথা কয়। ফজরের নামাজ যদি কেউ না পড়ে, আল্লাহ তার চেহারায় থেকে নূরকে তুলে নিবে, তার চেহারা খারাপ হয়ে যাবে। এ মুসলমান, আজকে বেলা রাত্রি 1টা 2টো পর্যন্ত আমরা থাকি, মোবাইল চালাই, কিন্তু নামাজের আপনার আজানের টাইম হয় তখন ঘুমের আরো জোর চলে। চলে না, চলে না, চলে বলো। মুসলমান জীবনের কোনো মূল্য নাই, কখন চলে যাবা। নামাজ পড়ো রে যুবক, নামাজ কবে পড়বা, কখন নামাজ তুমি শুরু করবা? বিশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? কথা বলেন। মুসলিম গাইনা জন্ম নিলে, মুসলিম গাইনা জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে। মানুষ কাফের মুমিন পার্থক্য হয় সালাতের উপরে। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। এই জীবনে নামাজ কবু করিও না কাজা, এই জীবনে নামাজ কবু করিও না কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। হে মুসলমান দরদি, জোহরে জানাজা হতে পারে না, পারে না। এই আছে ওই নাই বাবা, বাড়িতে চলে গেলাম, ঘুমিয়ে গেলাম, ফজরের নামাজ পড়তে গেলাম না। আল্লাহ বলে, বান্দা আমি যদি তোমার জবানটা বন্ধ করে দিই, চোখ দুটো বন্ধ করে দিই, তাহলে তুমি পরকালে চলে যাবা, এহকাল তোমার জীবনে জুড়বে না। তোমার এমন হয়ে যাবে মসজিদের মাইকে হবে না। এই উত্তরে বলুন, চোখের পলকে তুমি হতে পারো লাশ। হতে পারে না, কথা বলেন। এই আছে ওই নাই, এ আছে ওই নাই। আরে এখনি ছেলেটা ছিল রে,
এই গল্প শুনো, এই কোনি চা খানো, চায়ের দোকানে বসে শুনো, এই চলে গেলো। এটা আশ্চর্য বাবা, এটা আশ্চর্য নয় বাবা। কি বলছেন আপনারা বলুন, এটা আশ্চর্য হতে পারে? চোখের পলকে তুমি হতে পারো লাল, চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস, তোমার নাম হবে এলাল মসজিদের মায়েকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এত সুন্দর বাড়ি, এত সুন্দর গাড়ি, এত সুন্দর সম্পদ, এ মুসলমানে আমার হয়, আমার প্রেমী, আমার বাচ্চা আমার, ও যুবক, ও তরুণ বাপজি, আমার ভাইরা, মুরব্বীরা শুনেলেন, এই গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ রে বাবা, না না না, আজ আছি কাল চলে যাবে, কখন আছে কখন চলে যাবে, জীবনের কোনো মূল্য নেই, জীবনের কোনো দাম নাই। হে মুসলমান দরদি, আমরা আপনারা চলে যাব, যাওয়ার পর আর একটা জায়গা আছে পরকাল, সে জায়গায় হারানি অনন্তকাল থাকতে হবে, যে জায়গার নাম কিন্তু শেষ হবে না। কিন্তু তার আগে বিশ্ব নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন বললেন, ও মুসলমান শোনো, কবর বড় কঠিন, তার আগে কবর বড় ভয়ঙ্কর ভয়ানক। কবর এত কঠিন রে বাবা, আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল, আল্লাহ নবীর বিবি মা খাদিজার কথা মনে হয়ে গেল। নবীজি একদিন দুদিন তিন দিন পরে বাড়িতে গেলেন, কালেমা দেওয়ার পরে বাড়িতে গিয়ে বিবি খাদিজাকে বললেন, খাদিজা কেমন আছো? খাদিজার চেহারা দিকে নবীজি তাকিয়ে দেখলেন, হযরতে মা খাদিজার চোখ বড় পানি। রাসূলুল্লাহ বলেন, খাদিজা গো, তোমার মনটা খারাপ কেন, চোখে কেন পানি? তোমার শাড়ি কানা ছিঁড়ে গেছে, এই জন্যে তুমি নাকি কান্না করো? তাহলে বলি ভাই বাস বাস, তুমি কান্না করো কেন? তোমার শাড়ি কানা ছিঁড়ে গেছে, কোনো তালি দেওয়ার জায়গা নয়, সেলাই করার কোনো জায়গা নাই, এই জন্যে তুমি কান্না করো নাকি? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার শাড়ি কানা ছিঁড়ে গেছে, এই জন্যে কান্না করি না। বলে কি তোমার বাড়িতে 3 দিন আঁকা জ্বলে না, চুলো জ্বলে না, এই জন্যে তুমি কি কান্না করো খাদিজা? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এই জন্য কান্না করি না। ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিলাম, আমি কোনদিন আমি আপনাকে জিজ্ঞাসা করিনি গো নবী, কোন পথে খরচ করেছেন, কোন পথে খরচ করেছেন? ওগো দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন। এ বাবা, দয়ার নবী না তিনি? মায়ার নবী না? গজল আছে না, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এ বাবা, আপনারা একটু হোহা করছেন না কেন? গলায় ব্যথা হবে তার লাগে নাকি? এই বাবজি, সেপ্টেম্বরের 15 তারিখ থেকে জালসা শুরু করেছি। কবে থেকে? সেপ্টেম্বরের 15 তারিখ, প্রতিদিন চলছে, প্রতিদিন। এখনো একবারে রোজার আগা দিন পর্যন্ত একদিনও ফাঁকা নেই। এটা আমি আপনাদেরকে গল্প করে দেখেন, ডায়েরি দিচ্ছে, দেখেন, রোজার আগা দিন পর্যন্ত একদিনও ফাঁকা নেই, বা কোনোদিন দুটো আছে, কোনদিন দুটো করেও আছে। এই নভেম্বর মাস আসছে, 48টা জালসা আছে, ডবল ডবল। 30 মাস জালসা হলো 48, কি বুঝলেন? ডিসেম্বরে 40টা জালসা আছে, 30 মাস।